ডি ফ্যাবুলাসের বোটক্স আজকে আমরা দেখব। প্রথমে আমার ক্লায়েন্ট সায়নী, ওর চুলটা ছিল প্রচণ্ড রাফ এবং ব্লিচ করা হেয়ার হাইলাইটিং ছিল। তো প্রথমে আমরা ডি ফ্যাবুলাসের শ্যাম্পু দিলাম। শ্যাম্পু দিয়ে আমরা প্রথমে যেটা ফার্স্ট শ্যাম্পু, সেই শ্যাম্পুটা দিয়ে আমরা প্রথমে শ্যাম্পু করে নিলাম। চুলটাকে একটু কিউটিক্যাল লেয়ারটাকে একটু রাফ করে নিলাম। করে নিয়ে ওটা মোটামুটি 5 মিনিট মতো ছিল। যেহেতু ওর হেয়ারটা খুবই রাফ ছিল, তো রুটের কাজটা অয়েলি ছিল, সেই জন্য আমরা রুটের কাজটা মেনলি আমরা রাফ করে নিলাম। বাকি চুল তো রাফ ছিলই। তো এরপর আমরা শ্যাম্পু করে উঠিয়ে নিয়ে আসার পর ভালো করে আমরা ড্রাই করলাম। এটাতে নিয়ম হচ্ছে 100% ড্রাই করতে হবে ট্রিটমেন্ট প্রোডাক্টটা লাগানোর আগে। তো সেই জন্য আমরা খুব ভালো করে 100% চুলটাকে ড্রাই করে নেব। এই ট্রিটমেন্টটাতে চুলের কোয়ালিটিটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে কোপাকাবানা ব্রাজিলিয়ান একটা বোটক্স ট্রিটমেন্ট। এই কালারটাই হচ্ছে এরকম ব্লু কালারের। তো প্রথমে আমরা এর একটা বোলের মধ্যে পরিমাণ মতো আমরা নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে কিছুটা একটু একটু সিরাম মেশালাম। সিরাম মিশিয়ে আমরা ভালো করে মিক্সিং করে নিলাম। এটা দেখতে পাচ্ছ ফুল ড্রাই করা হচ্ছে হেয়ারটাকে প্যাডেল দিয়ে ভালো করে সুন্দর করে পার্ট বাই পার্ট আমরা ড্রাই করে নিয়েছিলাম, একেবারে টোটালি 100%। এরপর আমরা সেকশন করে নেব। সেকশন করে নিয়ে আমরা সেকশন বাই সেকশন আমরা পুরো হেয়ারটাকে খুব ভালো করে, যাতে প্রত্যেকটা হেয়ারে আমাদের কম্বের সাহায্যে প্রোডাক্ট লাগিয়ে কম্বের সাহায্যে আমরা প্রত্যেকটা হেয়ারে আমরা খুব ভালো করে প্রোডাক্ট লাগিয়ে নেব। এবার আমরা দেখাতে চলেছি কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করছি। এইভাবে পুরো প্রোডাক্টটা আমরা অ্যাপ্লিকেশন করব। প্রথমে আমরা ব্রাশের সাহায্যে ভালো করে আমরা প্রোডাক্টটাকে লাগালাম। তারপর আমরা যেখানে যেখানে আবার প্রথমে আঁচড়ে নেব, সেকেন্ড টাইম আঁচড়ে নেব। তারপর আবার যেখানে যেখানে লাগবে না সেখানে আমরা আবার আঙুলের সাহায্যে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করব, করে ইমালসিফাই করব। এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা অ্যাপ্লিকেশন করে নেব। গোড়াটাকে আমরা প্রথমে ভালো করে অ্যাপ্লিকেশন করব, কেননা গোড়ার কাজটা আমাদের এটাতে অনেকটা স্ট্রেটনেস আসে। এরপর আমরা পুরো চুলে আমরা 45 মিনিট রেখে দেবো। 45 মিনিট রেখে দেওয়ার পর প্রথমে আমরা ঠান্ডা কোল্ড ড্রাই করব। এইভাবে আমরা চিরুনির সাহায্যে ড্রায়ার দিয়ে দিয়ে পার্ট বাই পার্ট আমরা নিয়ে নেব। তারপর আমরা হিট দেব, মানে মিডিয়াম হিটে পুরো পার্ট বাই পার্ট এইভাবে আমরা ড্রাই করে নেব। তাহলে প্রথমে গেল কোল্ড ড্রাই, তারপর যাবে মিডিয়াম হিট ড্রাই। এইভাবে প্রত্যেকটা চুল যেন ড্রাই হয় এইভাবে আমরা দেখে নেব। ড্রাই করা হচ্ছে। এরপর আমরা আয়রন লাগাবো। আয়রনটা কী হবে, যেখানে যেখানে আমাদের হেয়ারটা খুব রাফ সেখানে আমরা হিট কম দেবো। প্রথমে আমরা গোড়ার দিকটা ভালো করে আয়রন করে নেব। গোড়ার দিকটা যেহেতু ভার্জিন হেয়ার সেখানটা আমরা একটু হিট বেশি দেবো। তারপর নিচের দিকটা আমরা এইভাবে আমরা পুরো চুলে হিট আয়রন করে নেব। তো প্রত্যেকটা পোর্শন তো দেখানো সম্ভব না, তো সেইভাবে আমরা আয়রন করে নিলাম। নিচের দিকটা আমরা এবার দেখালাম যে কম হিটে, মানে আয়রনটাকে তখন আমরা 180 ডিগ্রি টেম্পারেচারে করলাম, আর উপর দিকটা করেছিলাম আমরা যেহেতু ভার্জিন হেয়ার ছিল, তো সেখানে আমরা 230 ডিগ্রিতে আমরা আয়রন করেছিলাম। এরপর 15 মিনিট আমরা ওয়েট করেছিলাম। 15 মিনিট পর আমরা ওয়াশ করলাম, ভালো করে ওয়াটার দিয়ে রিঞ্চ করে নিলাম প্রোডাক্টটাকে। করার পর আমরা মাস্ক দিলাম। এই মাস্কটাকে আমরা মোটামুটি খুব ভালো করে অল ওভার হেয়ারে আমরা ইমালসিফাই করে লাগালাম। লাগিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, মোটামুটি 10 মিনিট মতো ওয়েট করব। ওয়েট করে আমরা ওয়াশ করে নেব। এই হলো আমাদের ফুল প্রসিডিওর। এইভাবে আমরা ইমালসিফাই করে করে ভালো করে করে প্রত্যেকটা হেয়ারে লাগিয়ে নিয়ে ভালো করে ইমালসিফাই করে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট ওয়েট করব, করে নিয়ে আমরা ওয়াশ করে দেব। এইভাবে আমাদের পুরো ট্রিটমেন্টটাকে আমরা শেষ করব। এতে কি হয়, আমাদের যে ড্রাই হয়ে যায় না চুলে, সবসময় আমরা কালার করি, ব্লিচ করি, হাইলাইট করি, তো এতে আমাদের চুলটা পুরো রিপেয়ার। দেখো কত সুন্দর একটা গ্লেজি, আগে ছিল একটা রাফ
প্রচুর ব্রেক হচ্ছিল। ও এসেই আমার বলেছিল যে আমার প্রচণ্ড ব্রেক হচ্ছে, কি না একটা ফ্রি ডেমনস্ট্রেশন নিয়েছিল ও হাইলাইটে। এই হচ্ছে লাস্ট রেজাল্ট। খুব সুন্দর হয়ে গেছিলো চুলটা, প্রচণ্ড সিল্কি, স্মুথ এবং শাইনি হয়েছিল।